কোরবান শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ, উৎসর্গ করা, বিসর্জন দেওয়া। কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টির আশায় আল্লাহর নামে জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে আল্লাহর নামে পশু জবাই করার নাম হচ্ছে কোরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। সূরা হজের 34 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন, চতুষ্পদ জন্তুকে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে এই পশুকে আল্লাহর নামে জবাই করে আল্লাহকে স্মরণ করবে এবং কোরবানি করবে। সুবহানাল্লাহ। কারণ পশু জবাই সহ সারা পৃথিবীর সব কিছু এক আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। পশু জবাইয়ের সময় বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ নামে, আল্লাহর মহান তার নামে পশুকে জবাই করলে আল্লাহ রব্বুল আলামিন ওই পশু আর পশুর মালিকের প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি ঈদুল আজহার নামাজ আদায় করেন, এরপরে আল্লাহর রাস্তা আপনি উটকে কোরবানি করে দেন। তাহলে কোরবানির পশুকে জবাই করার জন্য যিনি আদেশ করেছেন তিনি হচ্ছেন জগৎ সংসারের সারা পৃথিবীর যিনি খালেক, মালিক, সে সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের আদেশ। কোরবানি কার আদেশ? এটা কোনো মানুষের আদেশ নয়, এটি কোনো মানব রচিত কারোর হুকুম নয়। যিনি সব কিছু বানাইয়াছেন, ওই পশু যিনি বানাইয়াছেন, সে পশুর আল্লাহ, মানুষের আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, আমাদেরকে আদেশ করেছেন আল্লাহর নামে জবাই করবার জন্য। প্রিয় ভাই সব, এই পশু জবের মাধ্যমে কোরবানির ইতিহাস আজকালের নয়, সেই পৃথিবীর প্রথম থেকে এই কোরবানিকে আল্লাহ রব্বুল আলামিন একটা ইবাদত হিসেবে ঘোষণা করলেন। মানুষের গ্রহণীয়, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দাকে আর প্রিয় বান্দাকে না তা যাচাই বাছাই করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির হুকুম করেছেন। পৃথিবীর প্রথম আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল, দুইজনের মাঝে যখন ঝগড়া বেঁধে গেল, এক নারীর জন্য যখন তাদের মাঝে, এমনকি তাদের মাঝে বিরাট আকার ধারণ করে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় বান্দাকে, আল্লাহর কাছে ভালো মানুষকে, ভালো বান্দাকে তা যাচাই বাছাই করবার জন্য হাবিল আর কাবিল দুইজনকে আল্লাহর রাস্তায় পশু জবাইয়ের জন্য আদেশ করে দিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি আপনার কাছে আদম আলাইহিস সালামের সন্তানদের সংবাদ, সত্য সংবাদ আপনার কাছে তেলাওয়াত করা হলো। আপনি মানুষদেরকেও জানিয়ে দেন, যখন দুইজন হাবিল আর কাবিল দুইজন যখন কোরবানি করলো, আল্লাহর রাস্তায় পশুকে জবাই করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একজনের দোয়াকে, একজনের কোরবানিকে কবুল করে নিলেন, কিন্তু অন্যজনের
কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন না। কারণ দুজনের মাঝে পার্থক্য আছে। দুই কোরবানি দাতার উদ্দেশ্য ভিন্ন। দুই কোরবানির যে দিয়েছেন, ওই কোরবানি যারা দিয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ভালো করেই জানেন। কারণ কোরবানির পশুর জবাইয়ের রক্ত প্রবাহিত হয়ে জমিনে পড়ার আগে কার দরবারে সেই কোরবানি পৌঁছে যায়? আল্লাহর দরবারে পৌঁছে যায়। প্রিয় ভাইয়ের আমার, হযরত নূহ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের যুগেও কোরবানির বিধান ছিল। এটা আজকালের কোনো বিধান নয়। এই বিধান নিরূপণ করেছেন, এই বিধানের হুকুম তিনি দিয়েছেন। তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে পড়ে আল্লাহর প্রেমে উৎসর্গ করবার জন্য প্রিয় সন্তানকে মিনার প্রান্তরে নিয়ে গেলেন কোরবানি দেবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সবাই বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, প্রিয় সন্তান আমার, আমি স্বপ্নে দেখেছি। কারণ নবীদের স্বপ্ন সেটাও ওহী। আল্লাহ আমাকে ওহী দিয়ে জানায়া দিয়েছেন, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেবার জন্য, তোমার মতামত তুমি পেশ করো। তিনি ইসমাইল, ছোট্ট সন্তান, প্রিয় সন্তান ইসমাইল বলল যে, হ্যাঁ আমার বাবা, এই আদেশটুকুন যদি আমার আল্লাহর পক্ষ থেকে হয়, কোরবানির আদেশ যদি আমার আল্লাহ আমাকে কোরবানির জন্য হতে বলেছেন, তাহলে আমি ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর এই হুকুম পালনে আমাকে ধৈর্যশীল পাবেন, আমি রাজি আছি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজনে মতামত নিয়ে একজনের ছুরি হাতে নিয়ে আরেকজন শুয়ে পড়লেন, ছুরি চালানো শুরু করে দিলেন। জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল তাড়াতাড়ি করে আমার জমিনে চলে যাও, আমার ইসমাইলকে কোরবানি করবার জন্য ইব্রাহিম ছুরি চালাচ্ছে, যাও। ছুরি চালানোর আগেই সেখানে উপস্থিত হয়ে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে তা কোরবানি করে দাও। মানুষের মন আর নিয়ত কি, সেটার উপরে নির্ভর হয় তার কোরবানি কবুল আর না কবুল হওয়া। আসমান থেকে আওয়াজ আসলো, নাদাইনাহু ইয়া আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, আর লাগবে না, যথেষ্ট, তোমার স্বপ্ন তা বাস্তবায়িত হয়েছে। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল আমি আল্লাহর পক্ষ থেকে একটি প্রকাশ্য একটি পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যাও, আমি এই ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে আমি পশু পাঠিয়ে দিয়েছি, তা আল্লাহর রাস্তায় জবে করে দাও। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি হচ্ছে ইবাদত। কোরবানি শুধুমাত্র পশু জবাই করা নয়, পশু জবাই করা নয়, এটা হচ্ছে মহান ইবাদত। এই ইবাদত এমন বড় ইবাদত, এমন শ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদতের কারণে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রেরিত নবী হিসেবে তাকে কবুল করে নিয়েছে। এই ইবাদতের বিনিময়ে
জান্নাত থেকে একটি কোরবানি, একটি পশুকে আল্লাহ তাআলা কোরবানি দিয়ে তা কবুল করেছেন। এবং এটি মহান এক ইবাদত, যে ইবাদতের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ আজ কি করতে হয়? কোরবানি দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তুমি বলো, আমার নামাজ, আমার হজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব বিশ্ব জগতের প্রতিপালকের নামে কোরবানি করে দিলাম। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। আল্লাহ রসুল বললেন, কোরবানির দিন, ঈদুল আজহার দিনে, কোরবানির দিনে বনি আদমের শুধু আল্লাহর রাস্তায় পশু জবাইয়ের মতো আর কোনো বড় প্রিয় ইবাদত আল্লাহর দরবারে আর কোনোটাই নাই। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া ইসলাফিহা। কারণ কিয়ামতের ময়দানে বান্দা যে পশুকে আমার আল্লাহর রাস্তায় কোরবানি করেছে, সেই পশুর শিং, সেই পশুর পশম আর সেই পশুর নখগুলো নিয়ে, খোরাগুড়ি নিয়ে কিয়ামত দিবসে হাজির হয়ে যাবে। আর মনে রাখো বান্দা, নবীজি বলছেন, উম্মত, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানি ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা। মনে রাখো, এই ইবাদত যখন এত বড় ইবাদত, এটি সাথে সাথেই, জবাইয়ের সাথে সাথে রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে তা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সব এত বেশি। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযাই, মা হাযিহিল আযাই, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির মধ্যে কেমন সওয়াব রয়েছে, কি প্রতিদান আমাদের জন্য আছে? قال سنة أبيكم إبراهيم। আল্লাহর নবী বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা, সুন্নাত মোতাবেক এই কোরবানি দেওয়া লাগে। قالوا فما لنا فيها يا رسول الله। হে আল্লাহর রাসূল, এই কোরবানি করলে সওয়াব কেমন হবে? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। পশুর যতগুলি পশম রয়েছে, যতগুলি চুল রয়েছে, এই প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় শুধু নেক লিখতে থাকে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফাসসুফু। ইয়া রাসূলুল্লাহ, চুলের বিনিময়ে সব দেওয়া হয়। চুলের নিচে যে ছোট্ট ছোট্ট লোমগুলি রয়েছে, এগুলোর বিনিময়ে কি আমাদেরকে সব দেবে না নাকি? রাসূল বললেন, বিকুল্লি শারাতিম মিনাস সুফি হাসানা। এমনকি ওই চুলের নিচে যে লোমগুলি রয়েছে, ওই বিনিময় হিসাব করে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সব দিতে থাকবে। সাম্মিনু দহায়াকুম। হে সাহাবায়ে কেরাম,
তোমরা মোটা তাজা পশু বাছাই করে তোমরা তা কোরবানি করো। ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, কারণ কিয়ামতের ময়দানে অত্যন্ত ভয়ঙ্কর ফুলসেরাত জায়গাটা। এই পশুর বিনিময়ে পশু যত মোটা তাজা হবে, যত শক্তিশালী হবে, ওই অত শক্তি দিয়ে অত দ্রুত গতিতে ফুলসেরাত পার হতে পারবে। ওয়ালা তাজবাহু উসবা ওয়ালা আরজা ওয়ালা আওরাব ওয়ালা মাকতুআতাল উজুনি ওয়ালা ওয়াহিদা, খবরদার দুর্বল 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 কোন পশু, কান কাটা, লেজ কাটা, চোখ নাই, অন্ধ, দুর্বল কোন পশু আল্লাহর রাস্তায় তোমরা কোরবানি দিও না। নবীজি প্রত্যেক বৎসরে নিজ হাতে দুম্বা জবাই করতেন। আব্দুল্লাহ বিন ওমর বললেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদহা, আল্লাহ নবী মদিনায় মুনাওয়ারায় 10টা বছর ছিলেন। প্রত্যেক বছরে কোরবানি তিনি নিজ হাত দিয়ে মদিনায় মুনাওয়ারায় 10 বছর পর্যন্ত ঈদুল আজহার তিনি কোরবানি করেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী যাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাজ যাবহি কাবশাইনি আকরানাইনি আমলাহাইনি মাওজুআইনি ফালাম্মা ওয়াজ্জাহাহুমা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ونسكي ومحياي ومماتي لله رب العالمين اللهم منك ولك عن محمد وأمته بسم الله الله أكبر। এই দোয়া করতেন আর পশু জবাই করে আল্লাহ রাস্তায় নবীজি কোরবানি করতেন। কোরবানি যার উপর ওয়াজিব, কোরবানি দিতেই হবে। নেশাব পরিমাণ মালের যিনি মালিক হন, ধনী মানুষ, অনেক ঋণগ্রস্ত আছে, হিসাব নিকাশ করে যদি তার সামর্থ্য থাকে সওয়াবের আশায় কোরবানি দিতে পারে। কারণ এই সুযোগ আবার 1 বছর পরে আসবে। ওই দিন ছাড়া অন্য দিনে, ওই দিনগুলো ছাড়া অন্য কোনো দিনে পশু জবাই করলে সেই কোরবানির সওয়াব বান্দা পাবে না। আল্লাহ নবী বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো মুসলমান যদি কোরবানি না করে, সে যেন আমার ঈদগাহে না আসে, সে যেন আমার দলভুক্তর মধ্যে আর দাবি না করে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এ কথা যেন সে না বলে। তাহলে কোরবানির কথার আল্লাহ যেভাবে হুকুম করেছেন, আল্লাহর হাবিব ওইভাবে কড়াকড়িভাবে আমাদেরকে আদেশ করেছেন পশু জবাইয়ের জন্য। কিন্তু আমরা তো, আমাদের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে যাদেরকে চুলকায়, কারোর চুলকানি রোগ আছে। ওই চুলকানোর রোগ যাদের বুদ্ধিজীবী, এরা সুশীল সমাজ দাবি করে, চিন্তাশীল মনে করে। ওই চিন্তাশীলরা বলে এই দিনে হাজার হাজার লক্ষ লক্ষ পশু জবাই করে কি লাভ? এটা তো পশুর প্রতি অমানবিক নির্যাতন করা হয়। বরং এই লক্ষ লক্ষ টাকা খরচ না করে এগুলো যদি মানুষকে, গরিব দুঃখীদেরকে যদি দান করে দেয়, তাহলে এক একজন ব্যবসা বাণিজ্য করে সব ঠিক হয়ে যায়। বুদ্ধির ঠেলায় কি যে বলবে সেটাই যে কুল পায় না। আসলে হচ্ছে এদের মধ্যে যেই ভিতরগত কোন জায়গা যে মলম দেয়, আপনি আমি সরল মুসলমান আমরা বুঝি না। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আমি বলতে চাই, 1 নম্বর কথা হচ্ছে কোরবানি কার হুকুম? আল্লাহর হুকুম। আরেকটা হচ্ছে জাকাত, ফিতরা, দান, সাদাকা আমাদের ধর্মে কি নাই?
সেটা আবার এটার সাথে জোড়াতালি দিবে কেন? যেটা যখন সেটা তখন করা লাগে। শীতের মৌসুমে যদি কয় যে আপনি কোট গায়ে দেব না, আমি গরম পোশাক পরবো না, তার শীত যাবে? কথা কেন, শীত যাইব? আর গরমের দিন যদি বলে যে আমি ল্যাপ তোষক যা আছে সব এই গরমের দিনে পড়ব, হবে? সময়ের কাজ সময়ে করতে হবে। সুতরাং চিন্তাশীল আর এই বুদ্ধিজীবীদের কথাগুলো এদের কথার মধ্যে কোনো কিছু দুর্গন্ধ পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, কোরবানি যদি দিতে গিয়ে আপনাদের মাঝে এত চুলকানি আসে তাহলে এটা বড় দুঃখজনক। এটাকে যদি আপনারা পশু নির্যাতন বলেন তাহলে আমাকে বলতে হবে, আমার মুসলিম ভাইদেরকে যখন তোমরা বা অন্য সমাজ, হিন্দু সমাজ আজ ভারতে আপনার পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে যেই মানুষকে পশুর মতো জবাই করে দেওয়া হচ্ছে, সেটা কি নির্যাতন না? কথা বলে, সেটা কি নির্যাতন না? প্রিয় ভাইয়েরা আমার, এই উগ্র হিন্দু যারা আমার এই দেশের সংখ্যালঘু, যারা আমার এই দেশে বসবাস করছে, আমরা মুসলমান তাদেরকে মন্দির পর্যন্ত পাহারা দিয়েছিলাম তারা যেন ঠিক থাকে। ঠিক কিনা বলেন? তাদেরকে তো উড়িয়ে দেবার কথা ছিল, কিন্তু আজ আমার মুসলিম ভাই আমার পার্শ্ববর্তী দেশের মধ্যে নিরাপদে নাই, কিন্তু আমার এই দেশের মুসলমান বসে থাকবে না। ঠিক কিনা বলেন? মুসলমান বসে থাকবে না। মুসলমানদের দূরত্ব যে কতটুকু, আপনি ইরানের দিকে তাকান, পৃথিবীর মধ্যে আর কত মায়ের খাবে মুসলমান মায়ের খেতে খেতে বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, মায়ানমারের মানুষগুলাকে কি করা হয়েছিল? জবাই করে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো জবাব কোনো মুসলমান দিতে পারে না, কারণ মুসলমানের মধ্যে ঐক্য এবং শক্তি কম ছিল বলে। কিন্তু পৃথিবীর বড় মোড়ল সে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, একটা পশুর নামও দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, জানেন কি না? আপনার সেই ডোনাল্ড ট্রাম্প মোড়লের যখন ঘাড়ের মধ্যে এইভাবে ইরান যখন চেপে বসল, ঘাড় যখন মোটকায়া দিল, তখন বিড়ালের মতো এভাবে মাথাকে নত করে সারা পৃথিবীর মানুষকে ইরান মাথা উঁচু করে দাঁড়িয়ে যখন মুসলমান জবাব শুরু করে দিল, পৃথিবীর সব থমকে গেল। ঠিক কিনা বলেন? যদি ভারত আজ থেকে আবার একটা মুসলমানকে যদি এইভাবে হত্যা করা হয়, লুটপাট করা হয়, তাইলে শুধুমাত্র মুসলমান বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মুসলমান এইভাবে তার ঘাড়কে মটকে এমন ভাবে ধরবে, সেই ভারতীয় উপমহাদেশ, সেই ভারত খণ্ড বিখণ্ড করে সে সুলতান মাহমুদের মতো, মোহাম্মদ বিন কাসিমের মতো আবার মুসলমান প্রতিবাদী কণ্ঠে গর্জে উঠবে, আবার সেই ভারতের মধ্যে ইসলামী রাজত্ব কায়েম হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে পশু যখন জবাই করে তখন সেটা নির্যাতন হতে পারে, কিন্তু মানুষ যখন জবাই করে তখন তাদের মুখ কেন বন্ধ থাকে? মুসলমান কখনো মুখকে বন্ধ করতে পারে না। মুসলমান সবসময় প্রতিবাদী কণ্ঠ নিয়ে, জাগ্রত কণ্ঠে মানুষ কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? আমরা মরে যাই না, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে পশু জবাই, আরেকটি কথা হচ্ছে সেই পশ্চিমবঙ্গের মধ্যে পশু জবাই নাকি নিষিদ্ধ করা হচ্ছে। তাহলে আমার এদেশের যে সংখ্যালঘু হিন্দু ভাইরা আছে, ওরা তো রাজার হালতে আছে। ঠিক কিনা বলেন? আপনারা কি ভয় পান নাকি? কথা বলছেন না? কথা বলার সময় বলতে হবে। ওরা তো আপনার রাজার হালতে রয়েছে, কারণ আমরা মুসলমান, আমাদের মধ্যে মায়া আছে, আমাদের মধ্যে মানবতা রয়েছে। ওই উগ্র হিন্দুবাদীদের মতো আমরা নই। আর অনতিবিলম্বে সে পশ্চিমবঙ্গ থেকে পশু জবাই যে নিষিদ্ধ করা হয়েছে, এটাকে উড্র করে মুসলমানদের জন্য ওপেন করে দিতে হবে। ঠিক কিনা বলেন? আর একটা আশাবাদী আমরা থাকব, এই পৃথিবীতে একদিন না একদিন ইসলাম কায়েম হবেই হবে।
ইসলামের রাজত্ব অবশ্যই কায়েম হবেই, কারণ আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে কি হবে না? কথা কয় না, হবে কি হবে না? তাগুতি শক্তি কোনোদিন আমাদেরকে আর পারবে না। একদিন আমাদেরকে এইভাবে এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে, ইরান যেভাবে গর্জে উঠেছে সারা বিশ্বের মুসলমান আবার যখন গর্জে উঠবে দাজ্জালের মতো বিশাল শক্তিশালী সে রাজত্ব পর্যন্ত, রাজার রাজত্ব চুরমার হয়ে বিচ্ছিন্ন যেভাবে হবে, এই পৃথিবীর মধ্যে তাগুতি শক্তির সব রাজত্ব সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একদিন আমরা সূর্য দেখে যেভাবে পূর্ব দিকে এভাবে সূর্য উদিত হয়, আমরা বিশ্বাস করি ঠিক এইভাবে সারা পৃথিবীর মধ্যে আবারও ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সর্বশেষ কথা হলো কিছু আমলের কথা বলতে চাই। আগামীকাল 29 জিলকদ, আগামীকাল রাতের সন্ধ্যার আকাশে জিলহজ মাসের চাঁদ আকাশে উদিত হতে পারে। তাহলে রোববার থেকে জিলহজ মাসের 1ম তারিখ। আর যদি আগামীকাল চাঁদ উদিত না হয়, তাহলে রোববার রাতের আকাশে চাঁদ উদিত হবে। সেই দিন থেকে 10 দিন পর্যন্ত, কোরবানির দিন পর্যন্ত, এই সময়গুলা 10 দিন পর্যন্ত আল্লাহর কাছে অত্যন্ত গ্রহণীয় ফজিলতপূর্ণ 10 দিন রাত এবং দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ তাআলা ফজরের কসম করলেন, জিলহজ মাসের সকাল বেলা কোরবানির ঈদের নামাজের এই সকালের কসম করলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, এবং 10 রাতের কসম করলেন, ওয়াশ শাফঈ, এবং ঈদুল আজহার দিনের কসম করলেন, ওয়াল ওয়াতরি, আরাফার দিনের কথা বললেন, ওয়াল লাইলি ইযা ইয়াসর, এবং মুজদালিফায় যে অবস্থান হাজী সাহেবরা করে ওই রাতের কসম করে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে একটা বিষয় বলেছেন। প্রিয় ভাইয়েরা, এই 10টা দিন আর রাত বান্দার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হবার জন্য মহাসুযোগ। সাহাবায়ে কেরাম এই 10 দিন পর্যন্ত রোজা থাকতেন। কি করতেন বলেন? রোজা থাকতেন। রাসূল নিজেও রোজা থাকতেন, এবং একটা রোজাকে আল্লাহর হাবিব বলেছেন, বিসিয়ামি সানাতিন, 1 বছর রোজা রাখার সমান হবে। মানে 10টা রোজা, 9টা রোজা যদি রাখে, 9 বৎসরের নফল রোজার সওয়াব মুসলমানদের বান্দার আমল নামায় লিখে দেন কে? আর রাতের বেলার ইবাদত হচ্ছে বিকিয়ামি লাইলাতুল কদরি, লাইলাতুল কদরের মর্যাদার মতো প্রত্যেকটা রাতের মর্যাদার, ইবাদতের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ পড়ে। অতএব আমরা চেষ্টা করব রোজা রাখবার জন্য। চেষ্টা করলেই হয়। আমলের প্রয়োজন আছে না? কথা করে, নেক আমলের প্রয়োজন আছে তো? আমাদের নেক আমলের প্রয়োজন রয়েছে। যে সুযোগে আমরা নেক আমল করব, অন্তত আরাফার দিনে, সেদিনে রোজাটা আমরা অবশ্যই রাখব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, যারা কোরবানি করবে ওরা এই রোববার থেকে চুল কাটা, নখ কাটা, এগুলো থেকে বিরত থাকার জন্য রাসূল বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা দাখালাল আশরা ওয়া আরাদা বা'দুকুম মান ইউদহা ফালা ইয়ামুসসা মিন শারিহি ওয়া বাশারিহি শাইআ। রাসূল বলেছেন, যখন এই 10 দিন প্রবেশ করবে, যারা কোরবানি দিবে তারা যেন তাদের চুল এবং তাদের নখকে যেন স্পর্শ না করে, তা যেন না কাটে। ঈদের নামাজ পড়ে তারপরে চুল, নখ ইত্যাদি কাটবে। এর মধ্যে অনেক সওয়াব লিপিবদ্ধ করা আছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই মহান ইবাদত কোরবানির জন্য যেন আমাদেরকে কবুল করেন, এবং রোজা এবং যেই চুল কাটা, নখ কাটা ইত্যাদি এবং গুনাহ থেকে বেঁচে থাকবার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবান শব্দের অর্থ হচ্ছে